ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখে নিয়েছো, লসগু এবং গসাগুর 4 নম্বর ক্লাস। এর আগে আমরা 3টে বেসিক ক্লাস করিয়েছি, আর বেসিক ক্লাস করানোর পরে আমরা এর উপরে কোশ্চেনের ক্লাস কিন্তু নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা টপ 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং খুব ডিটেলসে আলোচনা করব। এবং এই 10টা কোশ্চেন কিন্তু বহু পরীক্ষায় তুমি যে এক্সামই দাও না কেন, ডব্লিউপি, কেপি, এসএসসি, জিডি, যাই এক্সাম দাও না কেন, এই 10টা কোশ্চেন কিন্তু বারবার কোশ্চেন এসে থাকে আমাদের এক্সামে। তো কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা একটু লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাদের ক্লাসটা কেমন চলছে। এবং আগামী দিনে আশা করি তোমরা এবার রেগুলার ক্লাস পাবে। আমি বলেছিলাম এবং একটা ক্লাসের রুটিনও দিয়েছিলাম যে কিভাবে তোমরা ক্লাস পাবে, বাট যাই হোক, রুটিনটা আমি বলেছিলাম প্রথমে যে একটুখানি প্রবলেম হতে পারে। আশা করি আর কোন রকম প্রবলেম হবে না। তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছো যে কিরণ স্যারের ক্লাস করব। আমি জানি তোমরা প্রতিদিন আমাকে কেউ না কেউ টেলিগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, আমাদের এই কমেন্টে বলো, অনেক অনেক রকম বলছে স্যার ক্লাস দিন ক্লাস দিন। তো এরপর থেকে তোমরা আর এদিক ওদিক ছুটে একদম বেড়াতে হবে না। আমার এইখানে কিন্তু কন্টিনিউ এবং ম্যাথের ক্লাস, মানে ধামাকা ক্লাস পেতে যাচ্ছ। তো চলো আজকের এই যে ক্লাসের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে দুটি সংখ্যার গসগু 14 এবং লসগু হচ্ছে 490। একটি সংখ্যা 70 হলে অপর সংখ্যার অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি কত। আমরা এর উপরে বেসিক কিন্তু ক্লাস করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই অবশ্যই বেসিক কনসেপ্ট ক্লাসটা দেখে নিবে। আমরা কি জানি? আমরা জানি যে অপর সংখ্যা, ভালো করে দেখো, আমরা কি জানি? অপর সংখ্যা সমান আমরা কি জানি? ভালো করে দেখো, আমরা জানি যে লসাগু মানে হচ্ছে এলসিএম ইনটু এইচসিএফ মানে হচ্ছে গসাগু। আমি শর্ট ফর্মে লিখছি, বাই হচ্ছে যে কি একটি সংখ্যা। ঠিক আছে, তো আমরা কি জানি যে অপর সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। তো আমাদের দেখো এখানে সমস্ত গিভেন, সমস্ত কিছুই দেওয়া আছে। তো আমাদের লসাগু কত? লসাগু হচ্ছে 490, গসাগু কত? 14, এবং আমাদের একটি সংখ্যা হচ্ছে যে কি আমাদের 70। তো দেখো এই একটা শূন্য একটা শূন্য কাটলো, 7 থেকে 7, 7 7 আমাদের কত? 49। আমরা এটা কাটলাম, বা এখান থেকে এটাও কাটতে পারতাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 7 14 কত হচ্ছে আমাদের? 98 হয়ে গেল আমাদের। এটাই হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন সি। দেখো এইখানে তোমরা কিন্তু একটা খুব সুন্দর সুন্দর ক্লাস তোমরা যারা করো বা আমাকে যারা চিনো যে কিরণ স্যার কিরকম ক্লাস করাই, তাই আমি বলবো যে কি ম্যাথ নিয়ে যদি তোমাদের কোনো টেনশন থাকে বা চিন্তিত মানে অবস্থায় আছো যে আমি কি করব, আমি বলবো যে ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো, দেখবে অনেক কিছু আস্তে আস্তে কিন্তু শিখে ফেলবে। আমরা 98 পেলাম 7 ইন্টু 14 করে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, দুটি মৌলিক সংখ্যা এক্স অ্যান্ড ওয়াই, দেন কি বলেছে যেখানে এক্সটা হচ্ছে লেস দ্যান অফ ওয়াই, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো এইখানে অঙ্ক এরকম করে দিয়েছিল, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে আর কিছুই নাই, এটা হচ্ছে লসাগু। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে আস্তে আস্তে দিনকে দিন কোশ্চেন, তো সেখানে তোমাকে পড়াবো একদম বলে দেবে না যে লসাগু বের করো। দেখো একটু ভেঙে দিয়েছে, তাতে হয়তো অনেকে যারা বেসিক ক্লাস করেনি তারা বুঝতেই পারবে না। তা আমাদের দেখো লসাগু যেহেতু বলে দিয়েছে দুটি সংখ্যার, আমাদের একটা জিনিস জানি যে যখনই দুটো মৌলিক সংখ্যা পাবো আর তাদের যদি আমরা লসাগু পাই, তার মানে হচ্ছে মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফলই হয়। তার মানে আমরা কি বলতে চাইছি যে যেহেতু এক্স ওয়াই মৌলিক সংখ্যা এবং এক্স ওয়াই এর লসাগু হচ্ছে যে কি আমাদের 145, তাই এক্স ইন্টু ওয়াই মানে হবে 145। তাহলে 145 কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এটা 5 দিয়ে যাবে, তাহলে 5 চলে গেল, একটা হচ্ছে 29। দেখো ভাঙলেই, তাহলে দেখো 5 ও একটা হচ্ছে যে কি আমার মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যে কি আমার ওয়াই 29 একটা মৌলিক সংখ্যা, তাহলে আমি ঠিকঠাকই ধরেছি। এবার দেখো এক্স আমরা কত নিব? এক্স সমান 5 নিব এবং ওয়াই সমান আমরা 29 নিব। কেন নিব? কারণ আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে এক্স লেস দ্যান ওয়াই, মানে এক্সটা ছোট ওয়াই এর থেকে। জাস্ট আমরা বেরি করে নিলাম, এবার এইখানে এটা পুট করে দেবো। তাহলে দেখো 10x মানে কত? 10 ইন্টু 5 মাইনাস হচ্ছে ওয়াই সমান সমান কত? যে 50 মাইনাস হচ্ছে 29 29 সমান সমান হচ্ছে 21, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের কি আছে? সি অ্যান্সার হয়ে গেল, কিছুই নাই। বাট এই টাইপের কোর্সের পরীক্ষা হলে মাথা ঘুরে যাবে যে কিভাবে কি, এই জায়গাটা দেখে অনেকের মাথা ঘুরে যাবে যে কি এক্স লেস দেন ওয়াই কেন বললো হঠাৎ করে, কি দরকার? তো ক্লাসগুলো দেখো, ভালো করে দেখো, অনেক কিছু নতুন নতুন শিখতে পারবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো।
দেখো এটা হচ্ছে এসএসসি জিডি গত যে আমাদের 24-এ যে 25-এ যে 24-এ এটা 24-এ যে এক্সাম হয়েছিল সেইটারই একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে কি 12, 8 আর 24 এদের কি বলেছে, এদের বলে দিয়েছে গসাগু। দেখো গসাগু বলে দিয়েছে কিন্তু ঘুরিয়ে বলে দিয়েছে দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার যারা বেশি ক্লাস করবে না তাদের কিন্তু ঘাবড়ে যাবে। তাহলে গসাগু বের করার জন্য আমরা কি করি, গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এটাকে এটাকে এবং এটাকে 3 থেকে ভাগ করবে। তাহলে আমরা এখানে গসাগু ওইভাবে বের যদি না করতেও চাই তাহলে দেখো আমরা এটাকে 2 দিয়ে ভাঙবো, এটা 6, এটা 8, এটা হচ্ছে 12। আবার দেখো আমাদের 2 দিয়ে ভাঙবে, দেখো 3, আমাদের হচ্ছে যে কি 2 আর হচ্ছে আমাদের 6। দেখো এমন আর কোন সংখ্যা পাচ্ছি না যে 3 থেকে ভাঙবে, কারণ গসাগু বের করার সময় আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে এখানে 3টে থাকুক 4টে থাকুক সব কটাকে ভাঙতে হবে। দেখো এই 2 দিয়ে সব কটাকে ভেঙেছে, এই 2 দিয়ে সব কটাকে ভেঙেছে, তাহলে এই 2 এবং এই 2 এর গুণফলটাই হচ্ছে আমাদের কি গসাগু, মানে 2 গুণা 2 সমান সমান হচ্ছে 4। তার মানে হচ্ছে 12, 8 এবং 24 এদের গসাগুটা কত, এদের গসাগুটা হচ্ছে আমাদের 4, যেটা হচ্ছে আমাদের এ অপশন। বোঝা গেছে, বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। দেখো এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের 2024-এ এসেছে, ঠিক আছে। এইখানে দেখো এগুলো স্টার মার্ক, মানে এটা হচ্ছে সব গুণ চিহ্ন, ঠিক আছে, এগুলো সব গুণ চিহ্ন। তা আমাদের কিছু নেই, দেখো 2 টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে যে কি 3 টু দি পাওয়ার 3, আর একটা বলে দিয়েছে 2 টু দি পাওয়ার 5 ইনটু হচ্ছে 3 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইনটু হচ্ছে যে কি 3 টু দি পাওয়ার 6। এই অঙ্কগুলো তোমরা ভাবো না যে কি কোথা থেকে বা কোথা থেকে চলেছে, এগুলো হচ্ছে ক্লাস 8 এর অঙ্ক। ক্লাস 8-এ কিন্তু এইসব অঙ্কগুলো করতে হয়। তো আমরা কি করব, এদের কি বের করব, এদের বের করতে দিয়েছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে আমাদের এলসিএম বের করতে দিয়েছে। দেখো যখনই আমাদের এলসিএম বের করতে দেবে তো তুমি এখানে দেখো যেটা যেটা পাওয়ারে আছে সবকিছু, বা এখানে আরো আলাদা থাকতো, বাট এখানে আমরা যে 2 আর 3 দিয়েই আছে পাওয়ারে পাওয়ারে। তো যে 2 এর পাওয়ারে ম্যাক্সিমাম, যে দেখো লসাগু যখন বের করতে দেবে যে 2 এর পাওয়ারে যেটা ম্যাক্সিমাম আছে সেটাকে নিয়ে নিব, বা 2 এর পাওয়ারে যত বেশি আছে, তা 2 এর পাওয়ারে 4, 5, 5, তাহলে আমরা 5 নিয়ে নিব, তাহলে 2 এর পাওয়ারে 5 নিয়ে নিলাম, এবার গুণিত। এবার 3 এর পাওয়ারে সব আছে, দেখো 3 এর পাওয়ারে যেটা ম্যাক্সিমাম আছে এবার সব থেকে বেশি আছে সেটাকে নিয়ে নেব, তাহলে এখানে যাবে 3 এর পাওয়ারে 6। এটা হয়ে গেল আমাদের লসাগু, এটা হয়ে গেল আমাদের লসাগু, যেটা হচ্ছে অপশন কি, যেটা হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে অপশন ডি। এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার, সবকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। কিন্তু এই কোশ্চেনটা 2024-এর একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার এইখানে যদি আমাদের এটা এই সে বের করতে দিত, মানে হচ্ছে গসাগু যদি বের করতে দিত, সেই ক্ষেত্রে আমাদের গসাগু বের করার সময় এখানকে যে 2 আছে আর 3 আছে, তো শুধু তো 2 এর পাওয়ারে যেটা সব থেকে ছোট পাওয়ার আছে, মানে হচ্ছে 2 এর পাওয়ারে সব থেকে ছোট পাওয়ার কত 4, তাহলে 4 নিব। 3 এর পাওয়ারে সব থেকে ছোট পাওয়ার যেটা আছে সেটাকে নিব, তাহলে 3 এর পাওয়ারে কত আছে 3, বাস এটা হলো গসাগু। বুঝে গেছে, তো লসাগু দিয়েছে, এবার হয়তো গসাগু দিতে পারে। বাট এই যে আমি টাইপ গুলো ধরছি, এই যে টাইপ গুলো যেগুলো আসছে সেই টাইপ গুলোকে তোমাকে ফলো করতে হবে। হ্যাঁ এই টাইপের প্রশ্ন আসতে পারে, মানে এই টাইপের কোশ্চেন গুলো আমাকে কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। অনেকে বুঝতেই পারে না যে স্যার কোথা থেকে কোশ্চেন আসবে বা কি টাইপের কোশ্চেন আসবে। ওই কারণে বলছি ক্লাসগুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে কি আচ্ছা এই টাইপের কোশ্চেন আসবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে আমাদের কত, আমাদের দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 4160, খুব ভালো কথা। এবং আমাদের গসাগু বলে দিয়েছে, মানে এইচসিএফ বলে দিয়েছে হচ্ছে 37। তাহলে আমাদের চাইছে যে কি বৃহত্তম সংখ্যাটি কত। দেখো আমরা কি জানি, আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু গণিত গসাগু, এটাই তো জানি। তাহলে বৃহত্তম সংখ্যা, আর আবার আমরা কি জানি একটা, দেখো যখন আমাদের দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা আরামসে বের করতে পারবো। বৃহত্তম, সরি, দেখো বৃহত্তম সংখ্যাটা কিন্তু আমরা আরামসে বের করতে পারবো, কোনো জটিলতা এখানে কিছু নেই। বৃহত্তম সংখ্যা মানে কি হচ্ছে দুটি সংখ্যার গুণফল, মানে হচ্ছে এটা ডিভাইডেড বাই হচ্ছে গসাগু, তাহলে গসাগু পেয়ে গেল। এটার সময় যখন এটা কাটবো তখন দেখো আমরা যখন কাটবো ভালো করে বোঝো, যখন আমরা এটার সঙ্গে এটা যখন কাটতে যাবো, কাটা মানে কি এটার সঙ্গে কিছু একটা গুণ করে আমার এটা আসা। এবার আমি বলছি দেখো এখানে 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 কোনো দশমিক নেই, তাহলে অবশ্যই কাটাকুটি যাবেই। কিন্তু আমাকে এই 37-এর সঙ্গে এমন একটা কিছু গুণ করব যেটা আর আমার এককে 7 আসবে। ভালো করে বোঝো, আমি ব্যাপারটা বোঝাচ্ছি যে তুমি কিভাবে ডিটেলস, ওই কেন বললাম যে ক্লাসটা ডিটেলসে হবে, অনেক কিছু শিখতে পারবে। দেখো আমি এটা কাটাকুটি করব, তার মানে তো 37 দিয়ে কাটলে আমার কিছু একটা সংখ্যা আসবে, তার মানে 37 দিয়ে কিছু একটাকে গুণ করে আমি এটা পাবো। তাহলে দেখো আমি যদি 80-র সঙ্গে গুণ করি তাহলে একক অঙ্ক কত আসবে 0। আমি যদি এটার সঙ্গে গুণ করি তাহলে একক অঙ্ক আসবে 8। আমি এটার সঙ্গে যদি এটাও গুণ করি তাহলে একক অঙ্ক 8, কিন্তু এটার সাথে যদি গুণ করি তাহলে একক অঙ্ক আমাদের কত আসবে 7। বাস চোখ বন্ধ করে বলে দিব আমাদের 111 অ্যান্সার। বুঝতে পারলে না? যারা বুঝতে পেরে গেছে তারা কিন্তু একদম
বলছে স্যার দারুণ লাগছে। আমার যখন ভাগ করবো তুমি তখন এটার সঙ্গে এটা যখন গুণ করবে তখন দেখতে পেয়ে যাবে যে আমার এটাই চলে আসছে, মানে কাটাকুটি করে আমার এটা আসবে 111। ঠিক আছে, কারণ আমি দেখে নিলাম যে 111 এর সঙ্গে একমাত্র 37 গুণ করে একক অঙ্ক 7 আসবে, আর এখানে একমাত্র একক অঙ্ক 7 এর এই একমাত্র এটা দ্বারাই হচ্ছে, তাই এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝে গেছে? বুঝে গেছে? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার দেখো এখানে আমাদের আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু ইনটু গসাগু। তো এইখানে আমরা গসাগু দিয়ে যখন আমরা এটাকে ভাগ করে দেবো তো ওইভাবে কিন্তু আমরা বৃহত্তম সংখ্যাটাকে পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। বোঝা গেছে? চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে দেখো, বলছে 22, 11 এবং 44 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণনীয়কের অনুপাত। দেখো কোশ্চেনের লেভেল দেখো কিভাবে দিনকে দিন বাড়ছে। তাহলে দেখো আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে 22, 11 এবং 44 এদের আমাকে বের করতে হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে হচ্ছে এলসিএম বা লসাগু। গরিষ্ঠ, আচ্ছা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যে কি আমাদের এইচসিএফ, মানে হচ্ছে যে কি গসাগু। এটা লঘিষ্ঠ না, এটা হবে গরিষ্ঠ, এটা হবে গরিষ্ঠ মানে হচ্ছে গসাগু। তাহলে দেখো আমাদের কি বলে দিয়েছে, আমাদের লসাগু এবং গসাগু বের করতে হবে। দেখো লসাগু গসাগুর একটা হচ্ছে শর্টকাট ট্রিক্স আছে, আমরা যখন এলসিএম বের করব তখন আমরা সবসময় বড়টাকে ধরে নিব। এই বড়টা বাকিগুলো দিয়ে যদি ভাগ যাচ্ছে, একে এরা ভাগ করে দিতে পারছে, তাহলে ওটাই লসাগু। দেখো আমি 44 কে 11 দিয়ে ভাগ করতে পারবো, 22 দিয়েও ভাগ করতে পারবো, তার মানে লসাগু হলো 44। এবার দেখো এইচসিএফ মানে হচ্ছে গসাগু। গসাগু যখন বের করবো তখন ছোট সংখ্যাটাকে নিব, ছোট সংখ্যাটা যদি বাকি দুটাকে ভাগ করে দেয়, যতগুলোই থাকুক না কেন, বাকি দুটাকে যদি ভাগ করে দেয় তাহলে সেটাই হবে গসাগু। দেখো 11 দিয়ে আমি 22 কে ভাগ করতে পারবো, 11 দিয়ে আমি 44 কে ভাগ করতে পারবো, তার মানে হয়ে গেল আমাদের গসাগু হচ্ছে 11। দিয়ে আমাদের কি হচ্ছে লসাগু এবং গসাগু এর অনুপাত, তাহলে 44:11। তার মানে হচ্ছে দেখো 4 দিয়ে চলে যাবে, 4 11 সরি 11 দিয়ে চলে যাবে, তাহলে 4 11 44 আর 11 কে 11 মানে 4:1। এবার এখানে আমাদের কিন্তু আমাদের 1:4 অপশনে থাকতে পারতো, যে তোমরা ভুল করে এটা আর দেখতেই না 11:44 করে দিতে, দিয়ে এটা 1:4 করে দিতে, আর অপশনে থেকে যেত ধরো এটাই অপশন আছে 1:4। তো তোমরা অনেকেই এরকম ভুল করে দেয়। তো ওই কারণে বলি ভালো করে কোশ্চেন দেখবে যে কি বলছে, এখানে অ্যান্সারটা কি হবে, এটা হয়ে যাবে অ্যান্সার এ, 4:1। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু টু ইজি কিছুই নেই। তো এই কোশ্চেনটা আমরা সলভ করার আগে ছোট্ট একটা কথা বলে নিই। আমাদের একটা অ্যাপ আছে, যে অ্যাপটার নাম হচ্ছে দ্য ফার্স্টেস্ট একাডেমি অ্যাপ। সেই অ্যাপে তোমরা অনেক অনেক ফ্রি ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, ফ্রি পেয়ে যাবে মক টেস্ট, ম্যাথ অনলি ম্যাথ মক টেস্ট পেয়ে যাবে ফ্রি। তো অবশ্যই অবশ্যই মক টেস্টে পাওয়ার জন্য বা মক টেস্ট দেওয়ার জন্য তুমি তোমার কত স্পিডে অঙ্ক করতে পারছো, তুমি কতটা টাইমে অ্যান্সার দিতে পারছো, কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে সবকিছু দেখতে পারবে। তো আমি বলবো অ্যাপটাকে ডাউনলোড করে নাও, অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা লগ ইন করো। দেন মক টেস্ট অনেক দেওয়া হয়ে গেছে, সেই মক টেস্ট গুলো তোমরা কন্টিনিউ দিতে থাকো এবং নিজেকে যাচাই করতে থাকো যে আমি ম্যাথে কোথায় দাঁড়িয়ে আছি। তো অবশ্যই রিকোয়েস্ট করবো সবাই অ্যাপটাকে ডাউনলোড করে নিবে। চলো এই কোশ্চেনটা দেখো, বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে বলে দিয়েছে 147 এবং গসাগু বলে দিয়েছে এত, এবং একটি সংখ্যা যদি এত হয় তাহলে অপর সংখ্যাটি কত। কিছুই নেই, আমরা প্রথমেই অঙ্ক একটা করেছিলাম যে অপর সংখ্যা সমান সমানই হচ্ছে এলসিএম ইনটু হচ্ছে এইচসিএফ, তাই তো, বাই হচ্ছে একটি সংখ্যা। তাই এইটার কিছু নেই, জাস্ট তোমরা বসাবে, এটার অ্যান্সারটা কমেন্ট করে আমাকে জানাবে, কিছুই নেই, এটার অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। সেম টু সেম আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাকে, তোমরা কমেন্ট করে জানাবে, এইভাবে দিবে যে 7 এর অ্যান্সার হচ্ছে স্যার এটা। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখে বলে দেবো যে ঠিক আছে কি ঠিক নেই, বা আমি লাইক এবং লাভ রিয়াক্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো, আমি লাইক করেছি তার মানে ভেবে নিবে যে হ্যাঁ এটা ঠিক আছে। বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18, 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এই অঙ্কগুলো কিন্তু এখন কোশ্চেন যেহেতু স্ট্যান্ডার্ড করছে, যে এক্সামই দাও না কেন, তুমি যে এক্সামই দাও না কেন, অনেকে ভাবে গ্রুপ ডি তে আসবে কি স্যার, গ্রুপ সি গ্রুপ ডি তে, হ্যাঁ সবতে আসবে। এখন বলা যাবে না যে কিসে আসবে আর কিসে আসবে না, কোশ্চেনের লেভেল যতদিন যাচ্ছে ততদিন কিন্তু আমাদের লেভেলের কোয়ালিটি বেড়েই যাচ্ছে। তো আমাদের দেখো যখনই বলে দিয়েছে আমাদের যে 12, 18, 24 এবং 30 এমন একটা সংখ্যা পাবো, কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, মানে একটা এমন সংখ্যা পাবো, ধরো এমন একটা এক সংখ্যা পাবো যেটা এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ভাগ করব, কিন্তু ভাগ করার পরে আমার 4 ভাগশেষ থাকবে। তাহলে এমন একটা সংখ্যা পাবো যেটা এগুলো দিয়ে ভাগ যাবে তারপরে 4 ভাগশেষ থাকবে, তাহলে সেই সংখ্যাটা কি? তো সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা আমি বের করে নিই যেটা এটা 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 দিয়ে ভাগ করবে,
বা ভাগ যাবে বা বিভাজ্য হবে। এই 12 দিয়ে, 18 দিয়ে, 24 দিয়ে এবং 30 দিয়ে এমন একটা সংখ্যা বের করি, ক্ষুদ্রতম সংখ্যা, যেটা এগুলো দিয়ে ভাগ যাবে, আর সেইটাই হচ্ছে তার মানে লসাগু। সেই জিনিসটাই মানে হচ্ছে লসাগু। তাহলে লসাগু বের করবো, দেখো 12, 18, 24 আর একটা হচ্ছে 30। চলো আমরা লসাগুটা বের করি। দেখো কিচ্ছুই নেই, আমরা এটাকে 6 দিয়ে ডাইরেক্ট করতে পারি, প্রত্যেকটাকে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই, ঠিকই হবে। 2 2, এটা 3, এটা হয়ে গেছে 4 আর এটা হয়ে গেছে আমাদের 5। আবার দেখো আমাদের 2 দিয়ে যাবে প্রত্যেকটাকে, 2 1 3 2 আর এটা হচ্ছে সরি 5। ঠিক আছে, আমাদের কিন্তু কমপ্লিট। তাহলে আমাদের লসাগু কি পেয়ে গেলাম, লসাগু সমান সমান আমরা পেয়ে গেলাম, বা এলসিএম আমরা কি পেলাম, 6 গুণা 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5। এটা হচ্ছে আমাদের লসাগু। তো লসাগু যখন আমরা গুণ করব না, যদি 5 থাকে এবং একটা যে কোনো ইভেন নাম্বার থাকে, তুমি তাকে আগে গুণ করো। তো আমরা দেখো 5 আর 2 এটা পেয়ে গেছি, তো এটাকে আগে গুণ করে দাও, 5 আর 2 মানে হচ্ছে কত, 10। বাস, এবার দেখো এগুলোকে গুণ করার পর ডাইরেক্ট বসিয়ে দাও, শর্টকাটে হয়ে যাবে। দেখো 6 2 12, 3 12 36, তাহলে 36 সঙ্গে যখন 10 গুণ করবো তাহলে 360। তাহলে 360 হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যা দিয়ে আমি এইগুলোকে দিয়ে ভাগ করলে কোন রকম ভাগশেষ থাকবে না, ভাগ মিলে যাবে। 24 18 সরি 12 12 18 24 এবং 30 দিয়ে যদি ভাগ করি 360 কে, তাহলে কোনো রকম ভাগশেষ থাকবে না। কিন্তু আমাকে তো বলেছে ভাগশেষ থাকবে 4, তো কিছু না, এর সঙ্গে 4 যোগ করে দাও, 364। দিস ইজ অ্যান্সার। এবার তুমি এগুলো দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে করে দেখো, দেখবে যে 4 ভাগশেষ থাকবে। কতকে, 364 কে ভাগ করো, দেখবে থাকবেই। বুঝে গেছে? তো এই হচ্ছে অঙ্ক, কিছুই নাই। এটা কত অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার ডি, কিছুই নাই। জলের মতন সহজ, জলের মতন সহজ। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো এই কোশ্চেনটাও কত একটা ভালো একটা কোশ্চেন। চলো, এটা বলছে যে কি, এটা হলে যাবে, এটা কেটে যাবে। ঠিক আছে, দেখো বলছে এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গসাগু কত। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। ঠিক আছে, দেখো আমাদের এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, বলে দিয়েছে যে কি এক্স এন্ড ওয়াই এর কি এইচসিএফ বা গসাগু সমান বলে দিয়েছে জেড। এবার আমরা ভগ্নাংশের লসাগু গসাগু করেছি, আমরা ভগ্নাংশের লসাগু গসাগু কিন্তু আমরা বেসিক ক্লাসে করিয়ে দিয়েছি, ওয়াই বাই জেড। তাহলে এদের আমরা কি বের করতে বলেছে, গসাগু। কোনো অসুবিধা নেই। তাহলে এদের গসাগু মানে কি, এদের গসাগু মানে হচ্ছে এক্স ও ওয়াই এর গসাগু মানে হচ্ছে এইচসিএফ, এবং জেড এন্ড জেড এর এলসিএম বা লসাগু। তাহলে দেখো আমরা কি বলছি, দেখো এক্স ও ওয়াই এর গসাগু, দেখো প্রথমে গিভেন দেওয়াই আছে যে এক্স ও ওয়াই এর গসাগু জেড, তাহলে এক্স ওয়াই জেড এর গসাগু আমরা জেড বসিয়ে দিলাম। এরপর দেখো জেড এবং জেড এর লসাগু কি হবে, কোন সংখ্যা দেওয়া 10 আর 10 এর লসাগু কত হবে, 10ই হবে। তাহলে জেড এবং জেড এর লসাগু কত হবে, জেডই হবে। তাহলে জেড জেড কেটে গেল, সমান সমান 1 হয়ে গেল। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন সি। খুব কঠিন, অনেকে এই অঙ্কটা ভাবছিল স্যার এই অঙ্কটা পারছি না স্যার, একটু যদি করে দিতেন তো খুব ভালো হতো। তো করে দিলাম, তোমাদের মনের যে কথা সেটা স্যার শুনে নিয়েছে, তো করে দিলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো খুব সহজ এবং খুব ইজি একটা প্রশ্ন। বলছো দুটি সংখ্যার গসাগু মানে হচ্ছে, দুটি সংখ্যার গসাগু মানে হচ্ছে এইচসিএফ। এইচসিএফ কত 9 এবং এলসিএম বলে দিয়েছে, এলসিএম আমাদের বলে দিয়েছে 270, এবং একটি সংখ্যাও বলে দিয়েছে আমাদের, একটি সংখ্যা বলে দিয়েছে কি 54। তাহলে অপর সংখ্যা চেয়েছে, কিছুই নাই অপর সংখ্যা। আমরা একটু আগেই একটা 7-এর দাগের একটা কিন্তু তোমাদের এইচডব্লিউ দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি। ঠিক আছে, সেইটা আর এইটা সেম টু সেম অঙ্ক। তো তোমাদের 7-এর দাগের এবং 10-এর দাগের দুটোই তোমাদের হোমওয়ার্ক থাকছে। তোমরা কি করবে, প্রত্যেকে কমেন্ট করে এর কিন্তু অ্যান্সারটা আমাকে জানাবে, আর আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখবো। তো আজকের ক্লাসটা ডিটেলসে করলাম, অনেক কিছু শিখতে পারলে। কেমন ছিল ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং অবশ্যই অবশ্যই পারলে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এত সুন্দর সুন্দর এই ক্লাস কিন্তু তোমরা রেগুলার পাবে। আমি বলে দিয়েছি রুটিনের একটা ভিডিও বানিয়ে সেটা দেখে নিবে। তো চলো আজকে এখানেই। আর একটা কথা, যে অবশ্যই অবশ্যই পারলে অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও, অনেক কিছুই তোমরা কিন্তু ওখান থেকে ফ্রি ফ্রি পেয়ে যাবে। পেড ব্যাচ নিবে কি নিবে না সেটা তোমার পুরোপুরি তোমার পার্সোনাল চয়েস, কিন্তু আমি বলবো যে স্যারকে যদি তোমরা বিশ্বাস করো বা ভালোবাসে থাকো, তাহলে আমি বলবো যে অ্যাপটাকে ডাউনলোড করো, তোমরা অনেক কিছুই কিন্তু ফ্রি পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর এইভাবে আমার পাশে তোমরা সবসময় থেকো, এবং আমিও তোমাদের পাশে এইভাবে কিন্তু সবসময় থাকবো। চলো আজকে এখানেই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো এবং সুস্থ থেকো।